তন্ত্র হচ্ছে গুপ্ত বিদ্যা, যাদের মধ্যে আধ্যাত্মিক ন্যাক থাকবে। কিন্তু তন্ত্র সাধনাকে নিয়ে বিজনেস হয়ে গেছে। তন্ত্র সাধনা যারা করে তারা গুপ্ত হয়ে থাকে, আর যারা লোক দেখানো আছে তারা সোশ্যাল মিডিয়ায় বাইরে আছে। বামদেব কোনোদিন কারোর কাছে হাত পাতেনি, এই সাধনার উপরে কোনো সাধনা হয় না। নমস্কার, উৎসব আনলিমিটেড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তারাপীঠ মন্দিরের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার ঠিক সোজা চলে গেলেই তারাপীঠ মন্দির পড়বে, সামনেই কালী পুজো। আর কালী পুজো মানেই তারাপীঠ। তারাপীঠ হচ্ছে শক্তির আধার, আর শক্তি মানে সাধনা। আর এই সাধনার সাথে যারা যুক্ত আছেন, যে সাধু সন্ন্যাসী কি অঘোরী, তার থেকে জেনে নেব এই সাধনার মাহাত্ম্য। নমস্কার বাবা, উৎসব আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগত। এই যে তন্ত্র সাধনা, জিনিসটা তন্ত্র সাধনা হচ্ছে গুপ্ত বিদ্যা। গুপ্ত বিদ্যা সাধন করতে হয়, সিদ্ধি লাভ করতে হয়, তবে গিয়ে তন্ত্র সাধনার সিদ্ধি উঁচু মার্গে সাধক হতে হয়। তো যেমনি এক টাইমে বামদেব ছিল, শঙ্কর খ্যাপা ছিল, তুলঙ্গ স্বামী ছিল, ভবা পাগলা ছিল, আরও সব আছে। এরা রামকৃষ্ণ পরমহংসদেব ছিল। এরা সবাই তন্ত্র সাধনার একটা অংশ। এরা দেখিয়ে গেছে তন্ত্র সাধনা, গুপ্ত বিদ্যা, গুপ্ত সাধনা, তার মধ্যে সিদ্ধি লাভ করেছে। করেই আজকে ওনারা এত বড় প্রসন্ন নামেও সাধক। এই যে সাধনা কি সবাই কি শিখতে পারে, নাকি কোনো স্পেসিফিক কিছু লোকজন দ্বারা এটা শেখা যায়? তন্ত্র সাধনা সবাই তো শিখতে পারে বলে বলা ভুল হবে। সাধনা যাদের মধ্যে আধ্যাত্মিক ন্যাক থাকবে, আধ্যাত্মিক চেতনা থাকবে, যারা ভূত ভবিষ্যৎ নিয়ে, যারা সব কিছু ছেড়ে ছুড়ে মায়ের চরণটাকে চেপে ধরবে, তারাই তন্ত্র সাধনা করতে পারে। আর এখন তো তন্ত্র সাধনাকে নিয়ে বিজনেস হয়ে গেছে। আচ্ছা, এই যে মহাপীঠ তারাপীঠ, এটা এই সাধনার জন্য কতটা প্রাণকেন্দ্র হয়ে উঠেছে? দুটো বলবো, একটা তন্ত্র সাধনা যারা করে তারা গুপ্ত হয়ে থাকে, আর যারা লোক দেখানো আছে তারা সোশ্যাল মিডিয়ায় বাইরে আছে। আজকে লাল কাপড় বলো, কালো কাপড় বলো, তারা তন্ত্র সাধনাকে একটা বড় হাতিয়ার করেছে। লাল কাপড় যেটা বললেন, এটা স্পেসিফিক চেনার লক্ষণটা কি? দেখুন, আজকে সাধক দু রকম হয়। একটা সাধক যারা ভিক্ষা চায়, একটা সাধক কোনোদিন কিছু চায় না, তার কাছে না চাওয়াতেই মা চুটিয়ে দেয়। বামদেব কোনোদিন কারোর কাছে হাত পাতেনি, রামকৃষ্ণ পরমহংসদেব কারোর কাছে হাত পাতেনি। যারাই ভবা পাগলা বলো, তারা খ্যাপা বলো, জ্ঞান বাবা বলো, এরা কারোর কাছে হাত পাতত না। তাদের অন্যতালে যুক্ত কি করে, কিছু তো আছে, সেটাই হচ্ছে তন্ত্র। তন্ত্র সাধনার কথা যখন উঠলো, তার মধ্যে এখানে দশম মহাবিদ্যাটা কথা উঠেছে। দশম মহাবিদ্যা জিনিসটা দশ দেবী আছে, তারা, কালী, ষোলসেনী, ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গিনী, বগলা, কমলা, দশ মহাবিদ্যা আছে। এই দশ মহাবিদ্যাকে সিদ্ধি লাভ করতে হয়। সিদ্ধি করতে হয়, কেউ করে বন্ধু হিসাবে, কেউ করে মাতৃ হিসাবে, কেউ করে অর্ধাঙ্গিনী হিসাবে। যারা অর্ধাঙ্গিনী হিসাবে করে তারা মৃত্যুর মুখে ঢলে যায়, আর মাতৃ হিসাবে করলে ঠিক আছে, আর বন্ধু হিসাবে করলে ঠিক আছে সাধনা। এই সাধনা মানে অন্যান্য সাধনা থেকে কতটা আলাদা? আলাদা মানে সব থেকে ভয়ঙ্করও বলতে পারো, আবার সব থেকে টাপও বলতে পারো। এই সাধনার উপরে কোনো সাধনা হয় না। আচ্ছা, সাধনা যখন হলো, তাহলে পঞ্চমুণ্ডীর আসন জিনিসটা কি? পঞ্চমুণ্ডীর আসনে হচ্ছে শিয়াল, কুকুর, ভুল বললাম, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, শিয়াল, সাপ, হনুমান,
নর মানুষ বাঘ দেয় না, বনবিড়াল, বনবিড়াল, এই 5টা জিনিসের মাথা দিয়ে পঞ্চমুণ্ডির আসন তৈরি করা হয়। দিয়ে এই পঞ্চমুণ্ডির আসনে বসে যে সিদ্ধি লাভ করবে, সে সিদ্ধি লাভের তার ভূত ভবিষ্যৎ দর্শন হবে। সাধনাটা করা কার্যকরীটা কি? সাধনাটা হচ্ছে জ্ঞান বাবা, তারাখ্যাপা, ভবা পাগলা, বামদেব, রামকৃষ্ণ পরমহংস, এরা পবিত্র আত্মা, পরম জ্ঞানের সঙ্গে, ব্রহ্ম জ্ঞানের সঙ্গে এরা লিঙ্কড, ঈশ্বরের দর্শন প্রাপ্ত। এই সাধনা করতে গেলে নাকি 5 জন সাধককে লাগে। না, ভুল কথা। গুরু শিষ্য 5 জন সাধককে লাগে, এইটা কথাটা ভুল। যে বলেছে সে কথাটা ভুল বলেছে। এইখানে গুরু শিষ্যর মেলা। গুরু তোমাকে আসনে বসাবে, গুরুই তোমাকে আসন দিয়ে তুলবে, তাছাড়া আদার্স কেউ আসন থেকে তুলতে পারবে না। আচ্ছা, এই যে মানে এই সাধনাগুলো, তন্ত্র সাধনা, সব সাধনা বা এই যে পঞ্চমুণ্ডির আসন, এগুলো কি স্পেসিফিক কোনো টাইম আছে নাকি যখন খুশি করা যায়? হ্যাঁ, টাইম আছে। তোমার খাবার টাইম যেমনি আছে, তাহলে সাধনারও টাইম আছে। তোমার শোয়ার টাইম আছে, তো সাধনারও টাইম আছে। সব কিছুই সাধনার ওপরে। সিদ্ধি লাভ করতে গেলে সাধনাকে টাইম রাত্রির 12টা দিয়ে 3টের মধ্যে এই সাধনা করতে হয়। কৃষ্ণর পক্ষের অষ্টমীতে করলে তো খুব ভালো, মস্ত। সামনে কালী পুজো, সেখানে আপনার কি কার্যকরিতা থাকে? আমার কার্যকরীকে আজকে সকাল দিয়ে মায়ের পুজো আচ্ছা, হোমযজ্ঞ, মানুষের মঙ্গল কামনা চাইব। আর সবথেকে বড় কথা হচ্ছে, জীবে প্রেম করে যে সে যে পায় ঈশ্বর। আমি এটা স্বামীজির কথা মানি। তার মধ্যে হচ্ছে কথা, আমি ঈশ্বর খুঁজতে গেলে জীবকে ভালোবাসতে হবে। আর এখনকার সাধকেরা তো জীবকে খোঁজে না, ঈশ্বর বলে আমি ঈশ্বর ভক্ত, আমি এই ভক্ত, আমি ওই ভক্ত, সবাই দেখায়। আমি লোক দেখিয়ে লাভ নেই, কর্মতে বিশ্বাস করি, এটাই আমার কথা। কি কাজ করেন? আমি সমাজসেবী কাজ করি। তার মধ্যে মানুষের খাওয়া দাওয়া, কোনো মানুষের অসুখ হলে তার ট্রিটমেন্ট করানো, কোনো মানুষের জ্বর জ্বালা, কারোর দেহ মারা গেছে, সৎ কাজ হচ্ছে না, তার পাশে গিয়ে দাঁড়াবো, ধরো এইসব আমার কাজ, সমাজসেবী কাজ আমি করি। আর মায়ের আশীর্বাদেই আমি করি, আপনাদের আশীর্বাদেই করি।